الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم في البيت المعمور إذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال عليه الصلاة والسلام ألفت ببرابرك وفاهوك دفاهوك ألفت ببرابرك وفاهوك دفاهوك الأحزاب من كله شانه الأحزاب من كله شانه رفتر में किंदर में अल्लाह की रुफ्तर में किंदर में अल्लाह की बुरहान गफ्फार व गफ्फार व कुद्दूस व जबूर गफ्फार व गफ्फार व कुद्दूस व जबूर يسأل أنس قلوبا فيه مسلمان يسأل أنس قلوبا فيه مسلمان ألفت ببرابرك وفاهوك دفاهوك ألفت ببرابرك وفاهوك دفاهوك أرسيس بلندت يقر دل में बसा हो أرسيس بلندت يقر दिल में बसा हो हर रंग में हर मुँह में तू हर जो में तू हर दम हर रंग में तू हर मुँह में तू हर जा में तू हर दम देखता हूँ जिधर चाहता हूँ आपके रहम और करम देखता हूँ जिधर चाहता हूँ आपके रहम और करम रुखसर से बरखा का जरा पर्दा उठा दो रुखसर से बरखा का जरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दादी जहा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दादी जहा दो সকলে আমরা দুরূদ শরীফ পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
তারিখ করিয়া সেই মহান আলামিন তার উপস্থিতি আছেন এবং কিছু তিনি কথাবার্তা শোনায় এবং বলার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলে মন থেকে দিন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমা আমাদের আলোচনা করতেছিল যে মেরাজ সম্পর্কে। গত জুমার মধ্যে মেরাজের কিছু আলোচনা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজ নিয়ে যায় তখন রাসূলকে অনেক কিছু দেখানো হয়, জান্নাত জাহান্নাম এই সমস্ত কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়। যে সমস্ত কিছু আমরা দেখতে পাই না বলে সেই সমস্ত কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করা হয় দেখানো হয়। বলে লাউহে মাহফুজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়। লাউহে মাহফুজে যে কলম দ্বারা যে লেখানো হয় সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাহন করে মেরাজে গিয়েছিলেন বলে সেই বাহনটার নাম হলো বুরাক। তো এই বুরাকের গতি কেমন ছিল, তার আকৃতিটা কেমন ছিল? এই বাহনের এই বুরাকের গতি ছিল এমন, তার প্রতি সেকেন্ডে এত দূর যেতে পারত। কেউ কেউ ব্যাখ্যা করেন তার গতি ছিল 1,86,000 মাইল। অর্থাৎ বুরাকের অর্থ কেউ কেউ বলেন এটা হলো বিদ্যুতের মতো। বিদ্যুতের গতি হলো 1,86,000 মাইল, এটা 1 সেকেন্ডের মতো যেতে পারে। কিন্তু এই ব্যাখ্যাটি উলামায়ে কেরাম বলেন এই ব্যাখ্যাটি সঠিক নয়। কারণ বুরাকের গতি তো এমন যেখানে তার কদম পড়তো, যেখানে তার দৃষ্টি পড়তো সেখানে যায় তার কদম পড়তো। বলে আমাদের দৃষ্টি সাধারণত মানুষ আমরা দেখেন আমাদের দৃষ্টি কত লক্ষ মাইল দূর থেকে আমরা চন্দ্র নক্ষত্র দেখতে পাই। বলে আমাদের সেই লক্ষ কোটি গুণ বেশি ওই বুরাকের দৃষ্টি শক্তি বেশি ছিল। বলে যেখানে তার দৃষ্টি পড়তো সেখানে যে তার প্রথম কদম পড়তো, বলে এরপর তার দ্বিতীয় কদমে পড়তো। বলে বুরাকের আকৃতি কেমন? বলে এটা হলো বুরাক মতো দেখতে। বলে কচ্ছপের চাইতে ছোট, তার একটি মুখ ছিল, দুইটি মতো ডানা ছিল। বলে যে ডানাটা তিনি কি করতে পারতেন? উঠতে পারতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই বাহনে করে বুরাকে করে যখন নিয়ে যাওয়া হলো, তো যখন তিনি আসমানে যখন নিয়ে যাওয়া হলো, তখন আসমানে নিয়ে যাওয়ার পর বলে সেখানে আসমানের মধ্যে 7 জনের মতন নবীদেরকে আসমানের 7 জনের মতন নবীদেরকে রাখা হয়েছে। বলে প্রথম আসমানে রাখা হয়েছিল হযরত আদম আলাইহিস সালামকে। বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম আবর্তনা জানানোর জন্য 7 আসমানে মতন 7 জন নবীকে রাখা হয়েছে। বলে প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম ছিলেন। আদম আলাইহিস সালাম তিনি রাসূলকে মতন আবর্তনা জানাইছেন। বলে দ্বিতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন। বলে ইউসুফ আলাইহিস সালামকে মতন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবর্তনা জানানো হয়েছে। বলে তৃতীয় আসমানে মতন হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন। বলে তিনিও মতন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবর্তনা জানাইছেন। বলে পঞ্চম আসমানে মতন হারুন আলাইহিস সালাম ছিলেন। বলে হারুন আলাইহিস সালামকে মতন কি করা হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবর্তনা জানাইছেন। বলে ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন। বলে মুসা আলাইহিস সালামের মতন রাসূলকে আবর্তনা জানাইছেন। বলে সপ্তম আসমানে ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাইলেন বলে দুনিয়ার মধ্যে যখন আরবের মধ্যে যেমন বাইতুল্লাহ একটা ঘর রয়েছে, বলে ঠিক তেমন ভাবে বাইতুল্লাহ মতন একটি ঘর দেখতে পাইলেন। বলে এই ঘরটি দেখতে পেলেন হাদিস শরীফের মধ্যে আসছে এই ঘরটিকে বলা হয় বাইতুল মামুর বলা হয়। বলে যে ঘরের মধ্যে দুনিয়ার মধ্যে মানুষ যখন কাবা শরীফের মতো ওয়াজ করতে থাকে, বলে ওই ঘরের মধ্যে মতন কি করতে থাকে? ফেরেশতাদের মতো ওয়াজ করতে থাকে। বলে হাদিসের মধ্যে আসছে বলে ফেরেশতাদের সংখ্যা কেমন? বলে হাদিসের মধ্যে আসছে ফিল বাইতুল মামুর বলে হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন 70,000 মালাকিন
আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে এমন কিছু ফেরেশতা রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সর্বক্ষমতার ইবাদত বন্দেগী করতে থাকে। বলে এই সমস্ত ফেরেশতা এমন রয়েছে যারা সাজদার মধ্যে পড়ে গেছে, বলে তারা কিয়ামত পর্যন্ত মতো তারা কি করবেন, সাজদার মধ্যে পড়ে থাকবে। বলে কিছু ফেরেশতা এমন রয়েছে তারা রুকু অবস্থায় রয়েছে, বলে কিয়ামত পর্যন্ত তারা রুকু অবস্থায় থাকবে। বলে কিছু ফেরেশতা এমন রয়েছে তারা মতো আল্লাহ রাব্বুল আলামিনের মতো নামাজ পড়তেছে, বলে তারা ওই সমস্ত ফেরেশতারা কিয়ামত পর্যন্ত ওই মতই থাকবে। বলে আল্লাহ রাব্বুল আলামিন কত ফেরেশতা মতো কি রাখছেন তৈরি করে রেখেছেন। অতঃপর যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মামুর দেখলেন, বলে বাইতুল মামুর দেখার পর যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন বলতেছিলেন যে আল্লাহ রাসূল এর উপরে যাওয়ার ক্ষমতা আমার আল্লাহ তাআলা করে দেন। আপনারা সিদরাতুল মুনতাহার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলতেছিলেন যে আল্লাহ রাসূল এর উপরে যাওয়ার ক্ষমতা নেই। যদি এর উপর আমি যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি এসে বলে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন 600 পাখা দিয়েছেন, বলে সমস্ত পাখার মতো চলে সাফা হয়ে যায়। বলে শুধু হযরত জিবরাইল আলাইহিস সালামকে না, বলে দুনিয়াতে যত ধরনের ফেরেশতা আছে, বলে কোনো ফেরেশতাকে সিদরাতুল মুনতাহা উপরে যাওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের। বলে জিবরাইল আলাইহিস সালাম কেমন ছিলেন, তার আকৃতি কেমন ছিল? বলে জিবরাইল আলাইহিস সালাম এত বড় ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মনে হইতেছিল যে এই সপ্তম আসমান এক প্রান্ত থেকে অপর প্রান্তের মতো ভরে দিতেছে, তিনি এত বড় ছিলেন। বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 600 পাখা দিয়েছেন, বলে যে 600 পাখা দ্বারা তিনি কি করতেন, এবং উদয় হইতেন। বলে তার লম্বা এত ছিল, তিনি বড়ই ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার সমস্ত এবং সমুদ্রকে যদি সমুদ্রের পানি যদি কি ওই ফেরেশতার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, বলে ওই মাথায় ঢেলে দেওয়ার পর বলে তার পা পর্যন্ত আসার পূর্বে এই সমস্ত পানি শুকিয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বানাইছেন। বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল এবং ওহী আসতেন, বলে তখন তিনি দেহয় কালবি এবং তার আকৃতি ধরে আসতেন। বলে রাসূলকে এবং জিবরাইল আলাইহিস সালাম তার আসল রূপ এবং দুইবার দেখানো হয়েছে। বলে প্রথমবার যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে দুনিয়াতে, তখন তিনি দুনিয়ার মধ্যে দেখাইছেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেছেন। বলে এত বড় ফেরেশতা দেখে যে কোনো মানুষের মতো বেহুশ হয়ে যাওয়ার কথা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলে দ্বিতীয়বার যখন তাকে দেখানো হয়েছে সেটা হলো সিদরাতুল মুনতাহা মধ্যে দেখানো হয়েছে। বলে সেইখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসল রূপে দেখানো হয়েছে। অতঃপর যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলতেছিলেন যে আল্লাহ রাসূল উপরে যাওয়ার ক্ষমতা আমার নেই, বলে এখন আপনাকে একাই দিতে হবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভয় পেয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছিলেন এত দূর আমরা একসাথে আসলাম, এখন তুমি আমাকে একা ছেড়ে দিতেছ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। অতঃপর যখন রাসূলকে যখন একা একা চলতেছিল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, বলে মুনতাহা অর্থ হলো শেষ স্টেশন, আর সিদরাত অর্থ হলো বড়ই গাছ। সিদরাতুল মুনতাহা বলে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, বলে সেইখানে যাওয়ার পর তিনি একটা বড়ই গাছ দেখতে পেলেন। বলে বড়ই গাছটা কেমন ছিল? বলে রাসূল বলেন যে বড়ই গাছটা ছিল এমন, তার বড়ই হলো হাজারে গ্রামের কত বড় বড় বড়ি। বলে তার তৈরি যুগের মধ্যে হাজার নামক এক গ্রাম ছিল, সেখানে মক্কা বানানো হয়তো মক্কা। বলে আমাদের গ্রামের মতো অনেক আগে যারা আছে তারাও মতো দেখেছে যে আগেকার জমানার মধ্যে বড় বড় মক্কা বানানো হয়তো। বলে এই বড় বড় মক্কার মতো একটা কি ছিল, বড়ই ছিল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাম দেখে এই কথা প্রশ্ন আসলো যে এত বড় বড় বড়ই, বলে এই মানুষ সাধারণ মানুষ 3.5 হাত মানুষ তারা কিভাবে খাবে? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো যে যখন জান্নাতের মধ্যে যারা যাবে তাদের মানুষদের মতো 3.5 হাত হবে না, বলে সেই মানুষের লম্বা হবে 60 হাত লম্বা হবে। তখন 60 হাত একটা মানুষ যখন লম্বা হয় তখন তার মানুষের ওই মানুষের এবং মুক্ত বলে 4-5 ইঞ্চি 5 হাত হবে লম্বা। বলে সাধারণ মানুষের যদি কত
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সিদরাতুল মুনতাহার মধ্যে বড় গাছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখালেন। তো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সিদরাতুল মুনতাহার মধ্যে বড় গাছ দেখতে পেলেন, বলে তখন সাত আসমানের উপর আমি বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে জাহান্নামের দৃশ্য দেখা হয়েছে। বলে জাহান্নামের দৃশ্য আগে কেন দেখানো হয়েছে? বলে জাহান্নামের দৃশ্য এই জন্য দেখানো হয়েছে যে সাত আসমানের নিচে হলো জাহান্নামকে রাখা হয়েছে। বলে সাত আসমানের উপর হলো আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতকে রেখে দিয়েছে, আর সাত আসমানের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে রেখে দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দেখাই দিলেন, বলে কোন পাপ করলে কি ধরনের অপরাধ করলে কি ধরনের শাস্তি হবে, বলে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দেখাই দিলেন। তিনি দেখতেছিলেন যে এক ব্যক্তিকে মতন করার দ্বারা তার গালকে মতন কাটা হইতেছে, বলে করার দ্বারা তার গালকে মতন খণ্ডন করা হইতেছে। তো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলতেছিল, ভাই জিবরাইল, তিনি কি কোন কারণে তাকে এই ধরনের শাস্তি দেওয়া হইতেছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছিল, এই শাস্তিটা দেওয়া হয়েছে এই জন্য যে ওই লোকটা দুনিয়ার মধ্যে তিনি মিথ্যা কথা বলতেন, বলে মিথ্যা কথা বলার কারণে বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ধরনের শাস্তি থেকে দিয়েছে। বলে কিয়ামত পর্যন্ত এই ব্যক্তি এই ধরনের অপরাধ এই ধরনের শাস্তির মধ্যে তিনি লিপ্ত থাকবেন। বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন রাসূলকে দেখানো হলো মিথ্যা কথা বলার কারণে তাকে কোন ধরনের শাস্তি দেওয়া হয়েছে। বলে এরপর যখন কিছু দূর যখন গেলেন যাওয়ার পর তাকে দেখানো হয়েছিল আরেক ব্যক্তিকে মতন তার মাথায় মতন বলে পাথর দ্বারা তার মাথাকে মতন কিছু হয়েছিল, বলে শেষে দেওয়া হয়েছিল। বলে ফেরেশতা তার পাশে দাঁড়ানো ছিল, বলে ফেরেশতা যখন তার পাশে দাঁড়ানো ছিল ওই পাথর দ্বারা ওই ব্যক্তির মাথাকে এমনভাবে আঘাত করতেছিল যে ওই ব্যক্তির মাথায় মতন কি হয়ে যেত, বলে মতন চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তখন ফেরেশতারা ওই পাথর ওই পাথর যখন নিয়ে আসতেছিলেন, ওই পাথর নিয়ে আসার আগে ওই ব্যক্তির মাথা আবার আগের মতো হয়ে যেত। বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলতেছিল, ভাই জিবরাইল, বলে এই ব্যক্তির শাস্তি কোন কারণে হইতেছে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিল, বলে এই ব্যক্তির শাস্তি হলো তাকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেধা দিয়েছিলেন, বলে তাকে রূহ শক্তি সমস্ত কিছু দিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাকে যেহেতু রূহ শক্তি দেওয়া হয়েছে কোনটাই তিনি কাজে লাগাননি। বলে তখন তিনি ঈমান আনছেন, আমল করেন নাই, বলে দুনিয়ার উপরে সঠিক অবস্থায় তিনি চলেন নাই। বলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার এই শাস্তি দেওয়া হইতেছিল, তার মাথাকে এমন চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হইতেছিল। বলে এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেক দৃশ্য দেখতেছিলেন। দেখেন একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু যাওয়ার পরে দেখতেছিলেন যে যারা যাকাত আদায় করে না তাদের কি শাস্তি তিনি দেখলেন। বলে এরপর কিছু দূর যাওয়ার পর দেখতেছিলেন, বলে দুনিয়ার মধ্যে দেখবেন যারা পূর্ণ রুটি বানায়, বলে সাবানের মধ্যে দেখা যায় যে পূর্ণ রুটি কিভাবে বানায়, বলে পূর্ণ রুটি যেভাবে বানায় তার চুলাটা কেমন আগুন দাও দাও করতে চলতে থাকে। বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যে একটি চুলার মধ্যে মতন আগুন দাও দাও করে চলতেছিল। বলে সেই স্থানে কিছু লোক, বলে কিছু যুবক যুবতী সেই স্থানের মধ্যে তার আগুনের মধ্যে চলতেছিল, আর তাদেরকে মতন তাদের মধ্যে স্থানের মতন তাদের পোকামাকড়ে কামড়ে গেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, বলে এই সমস্ত লোকদের তাদের কোন কারণে তাদের শাস্তি হইতেছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছিল, বলে এই সমস্ত লোক তারা দুনিয়ার মধ্যে তারা জিনা করিত, বলে তাদের জিনা করার কারণে বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে এই ধরনের শাস্তি তাদেরকে দিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলে প্রত্যেকটা মানুষকে কত জ্ঞান বুদ্ধি দিয়েছেন। বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই কথা বলেছেন, ওয়ারাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়াজহিহি। বলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট ভাষা বলে দিয়েছেন, বলে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানবে না, বলে যারা দুনিয়ার মধ্যে যারা উল্টা পথে চলবে, বলে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানবে না, বলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উল্টা করে উঠাবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছিল জিবরাইলকে, বলে ভাই জিবরাইল কিভাবে সম্ভব? বলে উল্টা করে কিভাবে উঠাবেন? বলে মাথা নিচের দিকে থাকবে, পা থাকবে উপরের দিকে, কিভাবে সম্ভব? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলে পা নিচের দিকে চলাইতে পারে, বলে সেই আল্লাহ রাব্বুল আলামিন মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে চলাইতে পারে। বলে তাদেরকে কিয়ামতের দিন এই ধরনের শাস্তি কেন দেওয়া হবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলে তাদেরকে কিয়ামতের দিন এই ধরনের শাস্তি
যে তারা দুনিয়ার মধ্যে তারা আল্লাহ রাব্বুল আলামিন মানে নাই। বলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হুকুম মানে নাই, বলে আল্লাহ রাব্বুল আলামিনের পথে তারা চলে নাই, রাসূলের তরিকায় তারা চলে নাই। বলে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদেরকে কিয়ামতের মধ্যে এই ধরনের শাস্তি দিয়ে দেখাই দিবেন। বলে এই সমস্ত লোকগুলো তারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানে। বলে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম আমাদের প্রতি বলে এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো দেখালেন, তখন জাহান্নামের দৃশ্য দেখা হলো। বলে সাত আসমানের নিচে জাহান্নামকে রাখা হয়েছে। বলে জাহান্নামে কোথায় অবস্থিত রয়েছে? বলে আল্লামা শুকরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মাআরিফুল কুরআনের মধ্যে বলেন, বলে হাদিসের মধ্যে কথা বলা হয়েছে জাহান্নামকে বলে সাত জমিনের নিচে এইভাবে জাহান্নামকে কি করা হয়েছে, অবস্থিত করা হয়েছে। বলে একবার ইউরোপের মধ্যে তারা একটু চেষ্টা করছিলেন, বলে জমিনের নিচে কি রয়েছে তারা দেখার জন্য চেষ্টা করেছে। বলে তারা এমন হাতের মেশিন দ্বারা বলে 4 মাইল পর্যন্ত তারা জমিনের নিচে যেতে পারছে, এরপর তারা জমিনের নিচে আর যেতে পারেনি। তো তখন তারা এক স্থানে পরিদক্ষ করে আর বিভিন্ন স্থানে তারা এমন চেষ্টা চালাইছে, বলে জমিনের নিচে কি রয়েছে সেই সমস্ত জিনিস দেখার জন্য। বলে মানুষকে যখন দুনিয়ার মধ্যে মানুষকে যখন মাটিতে কবর দেওয়া হয়, বলে এই মাটির নিচে কি রয়েছে সেই সমস্ত জিনিসকে দেখার জন্য বলে ইউরোপের লোক তারা এমন চেষ্টা করতে চাইছে। তো যখন তারা 4 মাইল এমন যাওয়ার পর তখন আর যেতে পারে না, তখন তারা বলতেছিল যে আমাদের যত শক্তিশালী মেশিন হয়েছে না কেন, বলে সমস্ত মেশিন দ্বারা আমরা খুব চেষ্টা করছি, তারপরও আমরা এই 4 মাইলের নিচে আর আমরা যেতে পারি। বলে তখন ওই 4 মাইলের নিচে এমন বড় বড় পাথর দ্বারা আবদ্ধ হয়েছে, বলে যে পাথর তারা কোনো মেশিন দ্বারা শুনছে। বলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলে এই নিচে জাহান্নাম রেখে দিয়েছে। দেখো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন, বলে সাত আসমান এবং সাত জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন এমন কি করে গেছে, জাহান্নামকে রেখে দিয়েছে। বলে এটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো ধারণা করেছে, বলে আল্লাহ রাব্বুল আলামিনই কথা ভালো বলতে পারে। বলে এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে আসমানের কুফার খুবই বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করা হয়েছে, জাহান্নামের দৃশ্য দেখানো হয়েছে। বলে যখন জাহান্নামের দৃশ্য এবং দেখানো হয়েছে, জাহান্নামের দৃশ্য দেখানোর পর রাসূলকে যখন আসমানে নিয়ে যাওয়া হলো, তখন রাসূলকে জান্নাতের দৃশ্য দেখা হয়েছে। বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো, বলে একটি গম্বুজ তিনি দেখতে পেলেন, যেটা হলো হীরা মুক্তা দ্বারা ওই গম্বুজটাকে তৈরি করা হয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, এটা হলো সাধারণ একজন মানুষ যে তাকে দুনিয়াতে যখন তিনি এক আমল করে তখন তিনি জান্নাতে যেতে পারবে। ওই জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ধরনের জান্নাতে দান করেছেন। সুবহানাল্লাহ। বলে এটা হলো সাধারণ একজন মুমিনের জান্নাত। বলে তারা বিশেষ বিশেষ মুমিন রয়েছে, বলে তাদের জান্নাত তো আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, বলে তাদের জান্নাত কি দ্বারা আল্লাহ তাআলা সুনিশ্চিত করে রেখেছেন। বলে এই জান্নাতে যে কাদামাটা হবে সেটা হলো মেশকা আম্বারের মতো। বলে যারা দুনিয়াতে যখন আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, বলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আলাদা রেখে দিয়েছেন। বলে যারা এখন আল্লাহর রাস্তায় সফর করেছেন, যারা আল্লাহ তাআলার হক পথে থেকে যারা দুনিয়াতে চলে গেছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বলে মত আবদ্ধ করে রেখে দিয়েছেন। অতঃপর তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো, জান্নাতকে দেখানো হলো, আপনি ঘরকে দেখানো হলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছিল এই ঘরটা হলো আপনার জন্য করা হয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন এই ঘরের ভিতরে আমাকে প্রবেশ করার অনুমতি দাও। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়েছিল, এখন আপনি দুনিয়াতে আপনার হায়াত এবং বাকি হয়ে গেছে, অতএব এই ঘরের মধ্যে এখন আপনি অনুমতি দেওয়া হবে। বলে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছিলেন, বলে জান্নাতের মধ্যে বলে জুতার আওয়াজ পেতেছিলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জুতার আওয়াজ কার? বলে জিবরাইল আলাইহিস সালাম বলতেছিল, এই জুতার আওয়াজ হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বলে যে বেলাল তার আকৃতি কেমন ছিল? বলে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইমানের জন্য কত কষ্ট করেছে। বলে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার দিনের মতো পাথর দিয়ে মতো চাপাতে হয়েছে ঈমান আনার জন্য। বলে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি কারো খুশি ছিলেন, বলে ঈমানের জন্য সমস্ত কিছু ত্যাগ করেছেন, সমস্ত কষ্ট সহ্য করেছেন।
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা মনে করছেন যদি আমি ওই মহিলার সাথে কথা বলি তাহলে ওরা তোমার কি মনে করবে তার এমন আত্মমর্যাদা আঘাত লাগে কিনা এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার সাথে আর কথা বলেন যখন দুনিয়াতে রাসূল এই কথা বলছেন তখন উমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিয়েছেন কেঁদে দিয়ে বলতেছিলেন হে আল্লাহর রাসূল বলে আপনার সাথে আমার কিসের আত্মমর্যাদা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই সমস্ত কিছু যখন দৃশ্য তাকে দেখানো হয়েছে বলে দেখানোর পর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার বিদায় হয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার বিদায় হয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিদায় হওয়ার পর আরো নামাজ আলোচনায় কথা হয়েছে বলে সময়ও শেষ হয়ে গেছে বলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিদায় হওয়ার পর আরো বিভিন্ন আলোচনা করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলার সাথে রাসূলের সাথে গভীর কথাবার্তা হয়েছে বলে গভীর আলোচনা হয়েছে বলে সেই আলোচনা ইনশাআল্লাহ আগামী দিনে ইনশাআল্লাহ বলা হবে সময় শেষ হয়ে যাবে একটি কথা এখন আপনাদের সম্মুখে বলার জন্য দরকার আছে আমাদের মুসলিমদের মতো অনেক কিছু প্রয়োজন দেখা